2,43,000 কোটি টাকার বাজেট খাতকে নিয়েই জাতীয় সংসদে পাস হয়েছে 2026-27 অর্থবছরে জাতীয় বাজেট। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে কণ্ঠভোটে বাজেটটি পাস করা হয়। এর আগে অর্থ বিলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করা, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেটে কর 10% থেকে কমিয়ে 5% করা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার। এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি, অর্থাৎ প্রায় 18.73% বৃদ্ধি পেয়েছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। তবে বড় বাজেটের সঙ্গে রয়েছে বড় ঘাটতিও। 2,43,000 কোটি টাকার ঘাটতি পূরণে সরকার বিদেশি ঋণ, অভ্যন্তরীণ ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। সরকারের লক্ষ্য বাজেট ঘাটতি জিডিপির 3.6% মধ্যে সীমিত রাখা। খাতভিত্তিক বরাদ্দে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, খাদ্য, কৃষি, স্থানীয় সরকার ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,09,000 কোটি টাকা। সব মিলিয়ে নতুন অর্থবছরে এই বাজেট দেশের অর্থনীতি, কর ব্যবস্থা এবং উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকার কতটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। মাহমুদ্দিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।